एक दुनिया एक कहानी, एक दुनिया तो मेरी तेरी सबकी निशानी। बोलो दिल से सुनो खुल के, एक दुनिया यहाँ सब अपने। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। শ্রদ্ধেয় মলয় স্যারকে আমার প্রণাম। উপস্থিত যারা গুণীমানী ব্যক্তি রয়েছেন, বয়স্ক ব্যক্তি রয়েছেন, তাদের সবাইকে আমার প্রণাম। ekduniya.com সম্পর্কে আপনারা মোটামুটি এতক্ষণে অবহিত হয়ে গেছেন। আপনারা পজিটিভ বার্তা এবং আমাদের রিলেটেড সমস্ত কিছু ব্যাপার নিয়ে আপনারা অবগত হয়েছেন। আমি শুধু কয়েকটা অভিজ্ঞতা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আজ থেকে বহু বছর আগে যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে আমি বেশ কিছু স্টেটে আমি যেতাম, তখন গিয়ে দেখেছি তাদের মধ্যে যে আলোচনাগুলো হতো, সেই আলোচনার মধ্যে সবসময় পজিটিভ, কিছু ক্রিয়েটিভ। ওখানে গল্প করা, আড্ডা মারা, তার অর্থ হচ্ছে এটা যে হাউ উই ক্যান ডেভেলপ। প্রথম একটু অস্বস্তিতেই পড়ে যেতাম, কারণ যেহেতু আমরা একটু বাঙালি কালচারের মধ্যে পড়ি, একটু গসিপকে বুঝি, কিন্তু বাইরে সেই সমস্ত জায়গাগুলোকে আমি খুঁজে পাইনি। যদি কেউ কোনো জায়গায় আড্ডাও মারছে, তো সেখানেও তারা চিন্তা করছে যে কিভাবে আমরা কোথা থেকে কিভাবে আরও ডেভেলপ করতে পারি। তো জায়গাগুলো আমাকে বেশ বিস্মিত করেছিল যে এরা কোনো গল্প করে না, কিছু করে না, সবসময় আড্ডা। অথচ তাদের তো প্রচুর টাকা পয়সা, কিন্তু তারা তাদের উদ্দেশ্য ছিল একটাই, আমাদের মধ্যে আরও ডেভেলপমেন্ট কি করে আমরা আনবো। এরপর বলি, আমাদের সংস্থার যিনি মেন কর্ণধার মলয় স্যার, ওনার মধ্যে একটা বিরাট পজিটিভিটি যেটা আমি অন্তত পেয়েছি, সেটা হচ্ছে উনি অর্থের পিশাচ নন। পয়সা ওনার কাছে ম্যাটার করে না। ওনার চাই একটাই জিনিস, যেটা হচ্ছে ওনার স্বপ্ন পূরণ। তো এরকম একটা প্ল্যাটফর্ম আশা করি, কেউ পেয়েছেন কি না জানি না, কারণ যে কোনো বিজনেসের সাথে আপনি ইনভলভ হন বা যে কোনো কর্মের সাথে আপনি ইনভলভ হন, তো আপনি কি দিচ্ছেন আর কি পাচ্ছেন, কি দিচ্ছেন এই জায়গাটা ভীষণ ম্যাটার করে। কিন্তু এখানে যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে সুদূর প্রসারী। আজকে হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে, বাট হবে একদিন। তো সর্বপ্রথম যদি আমরা এটা মাথায় রাখতে পারি যে প্রথম দরকার হচ্ছে মেন্টালিটি, যে আমি কি এই কাজটার সাথে কি পুরোপুরি মেন্টালি অ্যাটাচড হতে পারলাম। আজকে মলয় স্যার চিন্তা করছেন, উনি কাজ করে বেরিয়ে যাচ্ছেন, অথচ আমরাও তো একজন মানুষ, আমরা চিন্তা করছি কিন্তু সেই কাজে আমরা যেতেই পারছি না, ধারে কাছেই পৌঁছতে পারছি না। তার জন্য আজকে উনি এই জায়গায় আর আমরা এই জায়গায়। এর পেছনে একটা কারণ আমি মনে করি, যেটা হচ্ছে যে আমরা মেন্টালি কতটা অ্যাটাচড হতে পেরেছি। আমাদের স্বপ্ন যেটা ড্রিম রয়েছে, সেই ড্রিমটার প্রতি আমরা কতটা অ্যাটাচড হতে পেরেছি। আমাদের বিভিন্ন জায়গা চিন্তা ভাবনা আমাদের আটকে রাখে, আমাদের পুরো কমপ্লিটলি ফোকাস করতে দেয় না। তো আমরা যদি কমপ্লিটলি ফোকাস করতে পারি যে ইয়েস আই ক্যান ডু ইট অ্যান্ড আই মাস্ট ডু ইট, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগবে না। প্ল্যাটফর্ম আমরা অনেকে খুঁজে পাই না, এখানে পাচ্ছি। সেই প্ল্যাটফর্মটাকে ধরে আমরা যদি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ইতিবাচক পজিটিভ চিন্তা ভাবনাগুলো নিয়ে চলতে পারি, তাহলে সাকসেস আমাদের কাছে, আমাদের দরজায় এসে নক করবে। আরেকটা কথা আমি বলছি, কলকাতা থেকে আমি এসেছি। বিভিন্ন জায়গায় আমি যখন আমার পজিটিভ বার্তা পেপার আমি দিতে গেছি,
এমনকি পুলিশ কমিশনারেট বা ডিএম বিল্ডিং হোক বা যেখানেই হোক, অনেক বড় বড় জায়গা যেখানে, সেখানে কাগজটা দেখে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা তো, এর মধ্যে সেই খবর নেই যে খবরটা আমরা রেগুলার চাই, তার মানে এর খবর তার খবর। তো তিরস্কারের মতনই ভাবেই তারা কথা বলেছিল যে এটা কি পেপার, এ কি খবর। আমি বলেছিলাম শুধু একটাই, স্যার কাগজগুলো পড়তে থাকবেন, আশা করি আপনার নিজের মত বদলে যাবে 1 মাস পর। বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, 1 মাস হয়তো হয়নি, 3 সপ্তাহ হয়তো হয়েছে। আমি যখন গেছি বিধাননগর পুলিশ কমিশনারেটে পুলিশ কমিশনারের সাথে দেখা করতে, তো ওই দিন ওনার পিএ বললেন যে আজকে 5 জন ভিজিটার এসেছিল, 5 জনকেই স্যার রিফিউজ করে দিয়েছে। তো আমার স্লিপটাও গেল এবং দেখা গেল উনি আমাকে ডেকে নিলেন। তখন পিএস যিনি ছিলেন উনি বললেন, আপনি কি পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলেন? আলাম নো। ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন উনি বললেন, আপনার পেপারটা পড়েছি এবং চারিদিকে খবর পাচ্ছি যে খুব সুন্দর মানসিকতা এর পেছনে জড়িত রয়েছে, তো খুব সীমিত সময়ের মধ্যে আপনাকে একটু সময় দিলাম, যদি কোনো কাজে লাগতে পারি, যদি আপনাদের কিছু করতে পারি আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে একটা এনার্জি পেলাম, এবং এই এনার্জি ধীরে ধীরে আমি বহু জায়গা থেকে পেতে শুরু করলাম। যারা প্রথম প্রথম বলেছিল এটা কি নিউজ পেপার, তারা এই পেপারটাকে এখন খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন। তো এই অ্যাকসেপ্টেন্সের পেছনে যেটা রয়েছে সেটা তো অবভিয়াসলি মলয় স্যারেরই চিন্তাভাবনা। তো আমার খুব খুব ভালো লাগছে যে আজকে এমন একটা সংস্থার সাথে আমি জড়িত রয়েছি যারা সবসময় পজিটিভিটি নিয়ে ভাবে এবং সবসময় ডেভেলপমেন্ট নিয়ে ভাবে। তার মধ্যেও উনি বিভিন্ন রকম জোকস, মিউজিকস অ্যান্ড আদার্স এর মধ্যে অ্যাড করছেন। তো আমি সকলের কাছে আশা করব এটাই, আমি যে লক্ষ্য নিয়ে কাজ করছি এবং আগেও করিয়ে যাব, আপনারাও যদি সকাল থেকে শুধু সেই জায়গাগুলোকে একটু ধরে নেন যে আই ক্যান ডু ইট, আই মাস্ট ডু ইট, তাহলে কিন্তু আপনাদের পক্ষে অসম্ভব বলে কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে শোনার জন্য। যদি কারোর কোনো মনে হয় যে এই পয়েন্টস থেকে আপনাদের কিছু অন্তত বেটারমেন্ট এলো, কিছু জিনিস পেলেন, সেটাই আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।